হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমি আজ কতদিন ছিল আমার জ্বরের পরে এতদিন আমি রান্না করিনি, ওই দিদি রান্না করেছে সব। আজকে আমি ভাত করেছি শুধু, তরকারিটা এখনও হয়নি। আর এত গরম পড়েছে, দেখো গরমের জ্বালায় কিছু করতে ভালো লাগছে না। এত গরম, মানে কি করব গরমে, মানে রাত্রেবেলা ঘুমাতে পারছি না। আর এই ঘরটা এত গরম লাগে না, প্রচুর। আর বাইরে দেখো কোনো বৃষ্টির কোনো নামগন্ধও নেই, বলছে বৃষ্টি হবে, বৃষ্টির কোনো নামগন্ধ নেই রাস্তাঘাটে না। সকাল 9টা 9:30টার মধ্যে অটো স্ট্যান্ডে যাই, গিয়ে দেখি অটো নেই বা লোক নেই, এরকম বিশাল বড় লাইন থাকে। তো যাই হোক, চলো দেখাচ্ছি এবার কী কী করেছি, রান্না করেছি। তো দেখো, আজকে তাড়াতাড়ি করে সব বিছানা বাড়ি সব গুছানো হয়ে গেছে, যে ভাত রান্না করা হয়েও গেছে আমার। আর এই চলে এসছে এখানে এখন রান্না। এগুলো কী রে তোর ঝুড়ির মধ্যে? উস্তা? ও আমি ভাবছি এগুলি কী? ভালো ভালোগুলো ভাসিয়ে দিছি, লালগুলো দিই দেখিসই নাই। ওই রকম আমারও হয়। এই যে দেখো রান্না হয়ে গেছে, এদের রান্না হয়ে গেছে। এদেরও এত গরম, মানে কি করব গরমের জ্বালা। তুই কি এখন চান করতে যাবি? গরমের জ্বালায় আর মানে বসতে পারছি না, ঘরের মধ্যে থাকতেই পারছি না, ইচ্ছা করে শুধু বাইরে। হাতের মধ্যে কিনেছিস, মাছকে খেতে দিবি। তো দেখো এই রোদ্দুরটা মেঘ করছে, আর এত রোদ্দুর গরমে ভালোই লাগছে না আমার। এই যে ছুরি নোংরা নিতে চলে এসে গেছে। কী করছিস? মাছটা খাওয়া দিচ্ছিস? ও বাদিস নি কালুকে? ও তখন দেখলাম দরজার সামনে চলেছে, দেখ টাকাই আবার দেখে আমারে। আমি কি বলছি শুনছে কালটা। দেখো নোংরা নিতে চলে এসেছে, আমাদের করা হয়ে দেখো রোদ্রের মধ্যে কোনো কাজ করা যাচ্ছে না। দিদি রান্না হয়ে গেছে। এবার আমার ঘুম থেকে উঠেছি, শরীরটা ভালো না, তো দেরি করে উঠি। 7:30 বেজে যায় উঠতে। তো 7:30টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। প্রতিদিনই 7:30 পরে আজকে ঘুম থেকে উঠতে। এত তরকারি কে দিয়েছিস রে? এত কিছু খাওয়া যায় নাকি? দেখো ভাত করলাম, আবার এই যে শুধু ভাত করলাম, না করেছিল তাও করলাম, যে অনেক দিন হয়েছে করিনি। ডাল, উস্তা ভাজা, পটলের তরকারি, এতগুলো তরকারি খাওয়া যায়? ভাতটা হাঁড়ির মধ্যেই রয়েছে, এইমাত্র নামালাম, তো তাই একটু ভাতটা এরকম রয়েছে। তো তারপরে ভাতটাকে আবার করবো, থালার মধ্যে দেবো। আর থালা করতে সময় না হয়ে যায়, তো বাসন মাছ দিচ্ছে কোথায় না। তার জন্য ভাতটা হাঁড়ির মধ্যেই রেখে দিই। আর আমার দিদি এখনই বকবে আমাকে। ভাতটা হাঁড়ির মধ্যে রেখে দিয়েছি, তো তাই একটু ঠান্ডা হলেই আবার থালার মধ্যে, এই থালাটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে হাঁড়িটা মাজবো। ভালো লাগছে না, মনে হচ্ছে কি এখানে নিচেই শুয়ে বরাবর দিই। আজকে দেখছি একটু একটু মেঘ দেখা যাচ্ছে, জানি না বৃষ্টি হলে ভালো, না হলে তো আরও ভালো। এই গরমের মধ্যে মানুষ মরে যাবে। তা রবিবার দিন থেকে শরীর খারাপ, দেখো কথা বলতে পারছি না, কথা বললে শ্বাস ঘন হয়ে আসছে, মানে দম আটকে আসছে। কিন্তু কাজে যেতে হবে, কাজে গিয়ে আবার কাজও করতে হবে। তো চান করতে যাব, এখন চান করিনি। 8:30 বাজে, 9টার সময় যাই চান করতে। এত সময় ল্যাপ খাই, বসে বসে এখানটায় গড়াই, শুধু গড়িয়ে যাবো এবার চান করতে। আর গরম না, চান না করলেও মনে হয় একটু ভালো থাকে, চান করে আসলেই মনে হয় যেন আরও ঘেমে যায়, আরও ভালো লাগে না, কিছু করতে ইচ্ছা করছে না। তো তোমাদের কেমন লাগছে গরমে একটু কমেন্ট করে জানাবে। তো আর আমার তো একদমই ভালো লাগছে না। আর আমার দিদির বেশ ভালো লাগছে বলে, তো গরমের মধ্যে ও রান্না করতে, ওর গরমটা খুব ভালো লাগছে। দেখেছো, সেই সকাল থেকে করেই যাচ্ছে, এখনও একটার পর একটা চলেই যাচ্ছে। ওর গরমের মধ্যে রান্না করতে বেশ ভালোই লাগে। গরম, শীত, বর্ষা, গরম বর্ষা খাইতে তো হবে। ও খাইতে হবে, দেখো রান্না করতেছে, আমার তো খাইতে ইচ্ছে না। ভালোই লাগছে না গরমের মধ্যে। হ্যাঁ একদম না। চলো আবার পরে। এখনো হয় নাই তোর কাজ? যা, এবার আমি যাই কলপারে ভাতটা ঢালি। এবার যাই আমি, আমার কাজ হয়ে গেছে মোটামুটি, ভাতও ঠান্ডা হয়ে গেছে। চলো বন্ধুরা, এবার ভাত তো ঠান্ডা হয়ে গেছে, এবার থালার মধ্যে ঢেলে এবার আমার গন্তব্যস্থানে যাওয়ার জন্য রেডি হই। তো আজকে আমার খাবারগুলো দেখে নাও, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এবার দেখো, চলো যাই। আজকের ভিডিওটা এখানটায় শেষ করলাম।
আর বেশি বড় করব না, ভিডিও করতে শরীরটা ভালো না, তো তার জন্য আর বেশি করব।